মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে দুষ্কৃতীরা। গাড়ি থামিয়ে গুলি চালানো হয় চন্দ্রনাথ রথের শরীরের ওপরে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানান চিকিৎসকরা। মধ্যমগ্রামের ভিভা সিটি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী সমর্থকরা। আহত হয়েছেন শুভেন্দু অধিকারী আত্মসহায়কের গাড়ির চালকও। গাড়ি থামিয়ে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে পরপর গুলি করে দুষ্কৃতীরা। তার বুকে, পেটে, মাথায় গুলি লাগে। চন্দ্রনাথের বুকের বাঁদিকে দুটি গুলি লাগে। গুলিবিদ্ধ গাড়ির চালকও, তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগে রয়েছেন গাড়ির চালক। গাড়ির চালক বুদ্ধদেব বেরার 3টে গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে খবর। একটি গুলি যকৃৎ ফুটো করেছে, একটি গুলি ফুসফুসে ঢুকেছে, আরেকটি গুলি তার ডান কাঁধে লেগেছে। অনেকটাই রক্তক্ষরণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শুভেন্দুদার প্রিয় চন্দ্রদা গাড়ি নিয়ে যখন মধ্যমগ্রামে দোহারিয়া বলে জায়গাটা ওখানে ছিল, একদম গাড়ি ফলো করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানলার কাঁচ খোলা ছিল, সেখান থেকে গুলি মারে, বুকে 3খানা গুলি লাগে। একদম এ ঘটনা ঘটিয়েছে, আমি আপনাদের বলছি, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। কাউকে আমরা বাংলায় ভদ্রতা শৃঙ্খলার রাজনীতি এতদিন করে এসেছি, এর ঘটনার পরিণাম তৃণমূলকে ভুগতে হবে। এই চন্দ্রদাকে যেভাবে ওরা খুন করলো, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। গাড়িটা দোহারিয়ার ওখানে তখন দাঁড়িয়েছিল, এসে চন্দ্রদা কলকাতার দিক থেকে এসে দোহারিয়ার ওখানে ছিল। আমি যতটুকুন শুনলাম, আমি একটু আগে ভিভা সিটি হসপিটালে এসছি, এখানেই চন্দ্রদার এমার্জেন্সিতে মৃতদেহ শায়িত, 3খানা গুলি বুকে। আমি কিছু বলার মতন অবস্থায় নেই আপনাদের কাছে। বাইকে করে এসে কিছু জন ছিল, এক্সাক্ট নাম্বার বলতে পারবো না, পুলিশ খুঁজে বার করুক। এবং এটা আমাদের যতদূর যা খবর পাচ্ছি, অনেকক্ষণ ধরে ফলো করে এটা ঘটনাটা ঘটানো হয়েছে। এবং আমি আপনাদের বলছি, এতে কোনো সন্দেহ নেই, ঘটনার পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি যোগাযোগ আছে। আমরা চন্দ্রদার মৃতদেহ ততক্ষণ অবধি দাহ করব না, যতক্ষণ না অবধি দোষীদের খুঁজে পাওয়া যাচ্ছে। 1.5 ঘন্টা আগে এখানে বাইকে একটা ছেলে ছিল, সে একা বাইক নিয়ে এসে শার্পশুটারই মানে বলা যেতে পারে 6 রাউন্ড গুলি চলেছে। এবং গাড়িটা চলতে চলতে এখানে যখন এসছে, তখন অন দ্য স্পট 6 রাউন্ড গুলি করে সে বেরিয়ে যায়। কিসে করে এসেছিল? বাইকে করে। কজন ছিল বাইকে? একজনই ছিল, আর এই হেলমেটও পরে ছিল না। আর গাড়িতে যারা মেরেছে, গাড়িটা কজন ছিল? গাড়িতে 2জন ছিল। কজনের গুলি লেগেছে? 2জনেরই গুলি লেগেছে, কাচের ওপর থেকেই গুলি মারা হয়েছে। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো শুভেন্দু অধিকারী আত্মসহায়ক চন্দ্রনাথ রথের। গতকাল রাত 11টা নাগাদ একেবারে প্রকাশ্যে নির্বিচারে গুলি চালানো হয়। প্রথমে চন্দ্রনাথ রথের গ্যারিটিকে আটকানো হয় মধ্যমগ্রামে একটি জায়গায়, এরপর তার উপরে গুলি চালানো হয়। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। আহত হন তার গাড়ির চালক বুদ্ধদেব বেরা। চন্দ্রনাথ রথকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর জখম তার গাড়ির চালক, তাকেও আর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু কারা এই হামলা চালালো, কী কারণে হামলা, গোটা বিষয়টি স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। গুলির আওয়াজ পেয়েছি, আর কিছুই না। এখান থেকে স্করপিওটা যাচ্ছিল, সামনে একটা মারুতি মতো ছিল। তারপরে দেখলাম লোকজন দৌড়াদৌড়ি করছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছে চন্দ্রনাথ রথের। গাড়ি থামিয়ে গুলি করা হয় চন্দ্রনাথ রথে, তার বুকে, পেটে, মাথায় গুলি লাগে। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। কিন্তু এই হামলার পিছনে কারা রয়েছে, কী কারণে টার্গেট করা হয়েছিল চন্দ্রনাথ রথকে, গোটা বিষয়টি স্পষ্ট নয়। যাতে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেই জন্য উত্তর 24 পরগনার বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।